নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমরা মিনি ব্লগ করছি। আজ আমরা দীঘায় যাচ্ছি, ট্রেন থেকে এই নামলাম। আচ্ছা, ঠিক আছে। আমরা অনেকক্ষণ ধরে হেঁটে চলেছি, আর একটুক্ষণ গেলেই দীঘা পৌঁছে যাব। আর আমাদের সঙ্গে আরেকজন যোগ করেছে, সবুজ। এই তো এবার আমরা দীঘায় চলে এসেছি, ঝাউবন পেরিয়ে আমরা দীঘার পাড়ে উঠছি। আপনারা কি ভাবছেন এটা দীঘা নয়? এটা দীঘা, আমাদের ব্লগের মতোই মিনি দীঘা। कैसा लगा मेरा मजाक? এই দেখুন, এনাকোন্ডা শুয়ে আছে রাস্তার মাঝে। ওরে বাবা, एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट। দীঘায় আবার সূর্যমুখী ফুল লাগিয়ে দিয়েছে কি? আপনারা কোনোদিন দীঘায় ফুল বাগান দেখেছেন? এই দেখুন কত সুন্দর ফুল। আপনারা যদি দেখতে চান এরকম ফুল বাগান দীঘার মাঝে, তাহলে যোগাযোগ করুন মদনদার সাথে আর সবুজের সাথে। নাম্বার হলো 9055। 80 প্যাঁক প্যাঁক। चीटिंग 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 करता है तू। এই দীঘায় এসে হাঁপিয়ে গেলে এই হোটেলটাই থাকতে পারে, একদম ফ্রি। এখানে নৌকার ব্যবস্থাও আছে, যদি ঘুরতে চান সমুদ্রে তো যেতে পারেন। এই যে আমাদের সবুজ উঠে পড়েছে। আগুন জ্বলছে, তাই আমরা চলো আগুনটা নিভাতে যাই। চলো চলো। এই আগুনটা নিভানোর জন্য তো আমরা কিছুই আনলাম না। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। একটি মাছ মারা গেছে। এটা কি মাছ সবুজ? রুই মাছ। দীঘায় রুই মাছ? দীঘায় রুই মাছ? দীঘা ফুলপেন করে দীঘা। দীঘায় আসছি যখন চান তো করতেই হবে। এই কারেন্টে কেউ হাত দিবেন না, তাহলে আর নিচে থাকবেন না, সোজা উপরে চলে যাবেন। এখানে আবার জিপসিও লাগানো হয়েছে, নানা ধরনের ফুল। এখানে যার যেটা মন চাই নিয়ে দেবে, কিন্তু এটা এবার জিপস। যদি ফুলের মালিক জানতে পারে তার এখানে আবার মাছে খাওয়ারও দিতে হয়। দীঘা মিনি দীঘা তো, কি বড় বড় ঢেউ আসছে না? সেই ঢেউ আমাদেরকে शाबाश बेटा, बहुत बढ़िया। দীঘায় অনেক মজা করলাম, আর বাড়ি যাওয়া যাক। আর নাম্বারটা কিন্তু ভুলবেন না।